নমস্কার বন্ধুরা, আজ আমি চলেছি বাংলার এক অতি পবিত্র তীর্থক্ষেত্রে। সকাল 5:30 হাওড়া কাটোয়া লোকাল ট্রেন ধরার উদ্দেশ্যে চলে এলাম বালি স্টেশনে। এই ট্রেনটি বালি স্টেশনে আসে সকাল 5:40। আজ আমি চলেছি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অন্যতম প্রধান তীর্থক্ষেত্র নবদ্বীপ ধামে। সকাল 8:30টার মধ্যে পৌঁছে গেলাম নবদ্বীপ ধামে। নমস্কার, আমি মৃণাল বক্সি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি এসেছি নবদ্বীপ ধামে। আমরা সকলেই জানি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এই তীর্থভূমি নবদ্বীপ। সারা বছরই এই পুণ্যভূমিতে প্রচুর ভক্ত আসে। এই পুণ্যভূমির বিভিন্ন জায়গা আমি ঘুরে দেখব এবং এর সব কিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা থাকুন আমার সঙ্গে ইউটিউব চ্যানেল মৃণাল বক্সিতে। নবদ্বীপ ধাম হল শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ভূমি। তার প্রচারিত প্রেম ও ভক্তির বাণী আজও এই ভূমিতে একইভাবে প্রবাহিত হচ্ছে। আজ আমি একদিনে এই পবিত্র তীর্থক্ষেত্রের উল্লেখযোগ্য মন্দিরগুলির বিগ্রহ দর্শন করব আর নদীর ওপারে ইস্কন মন্দিরের বিগ্রহ দর্শন করব। নবদ্বীপ স্টেশন থেকে সারা নবদ্বীপের উল্লেখযোগ্য মন্দিরগুলো ঘুরিয়ে দেখানোর চুক্তিতে একটি রিক্সা নিয়ে নিলাম। সঙ্গে রয়েছে আমার বন্ধু নেপাল সাঁতরা। আপনারা থাকুন আমার সঙ্গে আর দর্শন করুন এই পবিত্র তীর্থক্ষেত্রের উল্লেখযোগ্য মন্দির ও মন্দিরের বিগ্রহ। প্রসঙ্গক্রমে বলে রাখি, এখানকার কিছু মন্দিরের বিগ্রহের ছবি তোলা ও ভিডিও করার ক্ষেত্রে বাধা নিষেধ আছে, তাই আমি আপনাদের সব মন্দিরের বিগ্রহ দেখাতে পারবো না। তাহলে চলুন এই পবিত্র তীর্থক্ষেত্রের অন্যতম উল্লেখযোগ্য তীর্থস্থান পোড়ামাতলার মন্দির প্রথমে দর্শন করি। চলে এলাম পোড়ামাতলা মন্দির। পোড়ামাতলা মন্দিরের ইতিহাস অতি প্রাচীন। এই মন্দির নিয়ে এই চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও রয়েছে, আপনারা অবশ্যই দেখবেন। এই পবিত্র তীর্থস্থান দর্শন করতে করতে আজ আমি এই মন্দির সম্পর্কে দু চার কথা বলি। পবিত্র তীর্থস্থান নবদ্বীপ ধামের হৃদয়ে অবস্থিত এক প্রাচীন ও আধ্যাত্মিক স্থান হল পোড়ামাতলা। এই স্থানটি বহু শতাব্দী ধরে ভক্তদের কাছে বিশেষ শ্রদ্ধার আধ্যাত্মিক কেন্দ্র হিসাবে পরিচিত। পোড়ামাতলার প্রধান আকর্ষণ হলো একটি বিশাল প্রাচীন বটগাছ। এখানে মায়ের কোনো বিগ্রহ নেই। এই বটগাছের নিচে রয়েছে একটি ঘট। এই স্থানে প্রতিদিন অসংখ্য ভক্ত এসে পুজো দেন এবং তাদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে প্রার্থনা করেন। চলুন এবার আমরা এই আধ্যাত্মিক প্রাঙ্গণ ঘুরে দেখি। পোড়ামাতলা মন্দিরের এই পবিত্র প্রাঙ্গণে প্রবেশ করতেই যেন এক গভীর আধ্যাত্মিক অনুভূতি হৃদয়কে ছুঁয়ে যায়। চারিদিকে ভক্তদের প্রার্থনার মৃদু ধ্বনি, ধূপ ধুনোর সুগন্ধ আর ঘণ্টার শব্দে পরিবেশ যেন আরও পবিত্র হয়ে ওঠে। প্রাচীন সেই বিশাল বটগাছের নিচে দাঁড়ালে মনে হয় বহু শতাব্দীর ইতিহাস যেন নীরবে এই স্থানটিকে ঘিরে রেখেছে। গাছের নিচে স্থাপিত পবিত্র ঘটের সামনে ভক্তরা গভীর ভক্তিভরে প্রণাম করছেন। কেউ ধূপ জ্বালাচ্ছেন, কেউ বা নীরবে নিজেদের মনের কথা ঈশ্বরকে জানাচ্ছেন। এছাড়াও এই পবিত্র স্থানের প্রাঙ্গণে রয়েছে মা ভবতারিণীর মন্দির ও শ্রী শ্রী ভবতারণ জিউ শিব মন্দির। চলুন আমরা এই দুটি মন্দিরও ঘুরে দেখি।
এই পবিত্র প্রাঙ্গণে মা ভবতারিণী ও বাবা ভবতারণ শিবের উপস্থিতি এই মন্দির প্রাঙ্গণকে আরও মহিমান্বিত করে তুলেছে। এখানে এসে মনে হয় যেন জীবনের সমস্ত ক্লান্তি দূর হয়ে এক পবিত্র শান্তি হৃদয় ছুঁয়ে যায়। এই পবিত্র শান্তিকে পাথেয় করে বেরিয়ে পড়লাম নবদ্বীপ ধামের অন্যান্য উল্লেখযোগ্য গৌড়ীয় বৈষ্ণব মন্দিরগুলি দর্শনের উদ্দেশ্যে। চলুন এবার দেখে নেওয়া যাক একের পর এক মন্দিরগুলি। পবিত্র নবদ্বীপ ধামের মাটিতে এসে মনে হয় যেন গভীর আধ্যাত্মিক জগতে প্রবেশ করেছি। তাই তো পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক এই পবিত্র স্থানটি হেরিটেজ শহর হিসাবে স্বীকৃতি পেয়েছে। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের এই তীর্থভূমি শুধু একটি শহর নয়, এটি ভক্তি, প্রেম এবং হরিনাম সংকীর্তনের এক জীবন্ত কেন্দ্র। এখানে ছড়িয়ে রয়েছে অসংখ্য প্রাচীন মন্দির, আশ্রম ও লীলাক্ষেত্র, যেখানে প্রতিদিন ভক্তদের সংকীর্তন ও প্রার্থনায় পরিবেশ ভরে ওঠে। মন্দিরটার নাম হচ্ছে ঋণ মুক্তি মন্দির। ঋণ মুক্তি অর্থাৎ উনি 4 যুগের অবতার ছিলেন। কৃষ্ণ অবতারে রাধার ভক্তিতে গোপিনীদের সেবাতে ঋণী হয়ে যান। তখন কৃষ্ণ রাধিকাকে বলেন, হে রাধে, তোমার কাছে তো এই ভক্তির ঋণে ঋণী হয়ে যাচ্ছি, এই ঋণ থেকে আমি কেমন করে মুক্ত হব? রাধিকা তখন আদেশ করেন যে প্রভু, তুমি কৃষ্ণ অবতার ছেড়ে কলিতে গৌর অবতার নিয়ে দাঁড়ে দাঁড়ে হরির নাম প্রচার করে পাপি তাপি উদ্ধার করে আমার ভক্তির ঋণ তুমি শোধ করবে। সেই জন্য কৃষ্ণেরই কলিতে চৈতন্য অবতার, আর সেই কারণেই কলিশ্রেষ্ঠ হচ্ছে হরির নাম। আর সেই কারণেই কলিশ্রেষ্ঠ হচ্ছে হরির নাম। আর এই বাড়িটা সম্বন্ধে, এই মন্দিরটা সম্বন্ধে যদি আর 2-4 কথা বলেন। যে এগুলো পুরুষানুক্রমে এসছে, তখন তো এত সিডি গ্রন্থ এ সমস্ত ছিল না। তখন এইগুলো দেখে আমাদের পূর্বপুরুষরা মহাপ্রভুর মাহাত্ম্যগুলোকে একটু একটু করে মানুষকে বলে দিত। এটা কত বছরের পুরনো এই মন্দির? এটা আনুমানিক 450 বছর। 450 বছর। মহাপ্রভু তো 541। হ্যাঁ, তো এগুলো আনুমানিক। হ্যাঁ, এটা সেই সময় অত তো রেকর্ড রাখা সম্ভব হয়নি। তো এখানে আপনি যদি একটু বলে দেন যে কে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য এখানে কি কি মূর্তি রয়েছে এবং তার মাঝখানে দেখুন গৌর আর বিষ্ণুপ্রিয়া, বেদির নিচে গৌরাঙ্গের বাল্যলীলা, যাকে গৌর গোপাল বলে। কর্নারে বৃন্দাবন দর্শন, যেহেতু উনি কৃষ্ণ অবতার ছেড়ে কলিতে এসছেন সেই জন্য বৃন্দাবন দর্শন। আর হাত তুলে আছেন মানে নদের নিমাই, উনি হরির নাম প্রচার করেছেন, পাপি তাপি উদ্ধার করে রাধার ভক্তি ঋণ শোধ করেছেন। আচ্ছা, আপনাদের এই বাড়িটা বলছেন 450 বছর এই মন্দির, তো এই যে বিগ্রহগুলো, এই বিগ্রহগুলো কি সেই সময়কার বিগ্রহ না নতুন ভাবে? এতটা তো আমি বলতে পারবো না সেটা, মানে অতটা। আমি 32 বছর এখানে এসেছি। আপনি এই বাড়িরই বউ। আচ্ছা, আপনার নাম? আমার নাম জবা বাচ্চা। এখানে মহাপ্রভু লুকিয়ে লীলা করেছিলেন। হ্যাঁ, তাই এই মন্দিরটার নাম গুপ্ত বৃন্দাবন, বুঝেছেন? এই মন্দিরটা হ্যাঁ, উনি এখানেই লীলা করেছিলেন। তাই এই মন্দিরটা না গুপ্ত বৃন্দাবন বিষ্ণুপ্রিয়ার মন্দির, বুঝলেন? এখানে সব রাধা মানে বৃন্দাবনের লীলাটা করা হয়েছে। হ্যাঁ, না, উনি এসেছিলেন, তারপরে আমরাই করেছি, লীলাটা করা হয়েছে। এটা প্রায় 500 বছর। হ্যাঁ হ্যাঁ, বংশ পরাপর চলে আসছে, বুঝলেন? এই যে এখানে সব আছে, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরিগোবর্ধন, সাবিত্রী, সত্যবান, গৌরাঙ্গ, বিষ্ণুপ্রিয়া সব আছে।
বুঝেছেন? আচ্ছা, এইখানে যে বিগ্রহ রয়েছে, এর কার কার বিগ্রহ রয়েছে? এটা গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়া, আচ্ছা, আর রাধাকৃষ্ণ, সখীবৃন্দ, অভয়মা, গোপাল, মোহন কৃষ্ণ সব আছে, লক্ষ্মী নারায়ণ সব ঠাকুরই আছে। আর এখানে নিত্য সেবা কিভাবে হয়? নিত্য সেবা একজন সেবাইকরাই করে, হ্যাঁ, যারা সেবা তারাই করে। তারাই। হ্যাঁ, নিত্য আপনি কি এই সেবা। বাড়িরই? আমি এখানে বিয়ে হয়েছে আমার এখানে। আপনার এখানে হুম। এই বাড়ির আপনি? হ্যাঁ, ছোট বউ। ছোট বউ। আপনার নাম? আমার নাম প্রতিমা গোস্বামী। এবার আমরা চলেছি আরও একটি মন্দিরে। এখানে রয়েছে সোনার গৌরাঙ্গ। কথিত আছে এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর উপনয়ন হয়েছিল। এরপর আমরা চলে এলাম শ্রী শ্রী সীতানাথ অদ্বৈত মহাপ্রভুর মন্দিরে। আমাদের পরের গন্তব্য ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। এইভাবেই পবিত্র নবদ্বীপ ধামে একটির পর একটি গৌড়ীয় বৈষ্ণব মন্দির দর্শন করতে করতে মনে হয় এই ভূমির প্রতিটি ধূলিকণায় যেন ভগবানের নামের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। মন্দিরের ঘণ্টার ধ্বনি, ভক্তদের মহামন্ত্রের সংকীর্তন এবং শান্ত আধ্যাত্মিক পরিবেশ মনকে এক অদ্ভুত প্রশান্তিতে ভরিয়ে তোলে। নবদ্বীপ ধামে এসে ভক্তরা অনুভব করেন এক অদৃশ্য আত্মিক টান। এরপর আমরা দেখতে চলেছি শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান আশ্রম। চলুন আমরা যাই এই পুণ্যভূমিতে। চলে এলাম শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান আশ্রমে। চলুন আমরা ঘুরে দেখিনি এই পুণ্যভূমি।
এরপর আমরা চলে এলাম নবদ্বীপ ধামের অন্যতম প্রধান আকর্ষণ শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ৬০ ফুট দৈর্ঘ্য মূর্তি দর্শন করতে। এই মন্দির প্রাঙ্গণ কৃষ্ণলীলা ও মহাপ্রভুর বিভিন্ন লীলাকে বিভিন্ন মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। চলুন আমরা এবার দেখে নিই এই মন্দির প্রাঙ্গণ এবং ৬০ ফুট দৈর্ঘ্য গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি। এবার আমরা দর্শন করছি এই ৬০ ফুট দৈর্ঘ্য মহাপ্রভুর মূর্তি। এই পবিত্র নবদ্বীপ ধামের প্রায় সমস্ত উল্লেখযোগ্য মন্দির দর্শন করে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণের জন্য খোঁজ খবর নিতে লাগলাম। জানতে পারলাম এখানকার কয়েকটি মন্দিরে প্রতিদিন ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়। জনপ্রতি এই ভোগ প্রসাদের মূল্য ১২০ থেকে ১৫০ টাকা। আমরা শ্রী শ্রী গোবিন্দজিউ মন্দির থেকে ভোগ প্রসাদ গ্রহণের উদ্দেশ্যে চলে এলাম। এখন ভোগারতি চলছে। এই ভোগারতির পর ভক্তদের বসিয়ে ভোগ খাওয়ানো হবে। নবদ্বীপ ধামের শ্রী শ্রী গোবিন্দজিউ মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করার পর আমাদের পরবর্তী গন্তব্য মায়াপুরের ইস্কন মন্দির। মন্দিরের সামনে থেকে ১০ টাকায় টোটো ভাড়া দিয়ে পৌঁছে গেলাম নবদ্বীপ ফেরিঘাট। প্রসঙ্গক্রমে বলি, আমরা সকলেই জানি নবদ্বীপের লাল দই খুবই বিখ্যাত। এখানকার নির্দিষ্ট কিছু দোকানে বিখ্যাত লাল দই পাওয়া যায়। তবে নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার ফেরিঘাটের পাশে রামকৃষ্ণ ঘোষ অ্যান্ড সন্স দোকানের লাল দই সবচেয়ে বিখ্যাত। ফেরিঘাট থেকে নদী পার হতে জনপ্রতি লঞ্চে ১৫ টাকা আর যন্ত্রচালিত নৌকায় ১০ টাকা ভাড়া। যে নদীটি পার হয়ে আমরা ওপারে মায়াপুর ইস্কন মন্দিরে যাব, এই নদী হলো জলঙ্গি নদী ও ভাগীরথী নদীর সঙ্গম। নদীর জলের দিকে ভালো করে লক্ষ্য করলে দুটি নদীর জলের রং আলাদাভাবে বোঝা যায়। পৌঁছে গেলাম মায়াপুর ফেরিঘাটে। এখান থেকে ১০ টাকা টোটো ভাড়ায় পৌঁছে গেলাম মায়াপুর ইস্কন মন্দিরে।
এখন আমি রয়েছি মায়াপুর ইস্কন মন্দিরে। আমি এই মন্দির পরিক্রমা করছি, আপনারা থাকুন আমার সঙ্গে আর দেখুন মায়াপুর। প্রসঙ্গক্রমে বলে রাখি, এই ইস্কন মন্দিরের বিগ্রহের কোনো ছবি তুলতে দেওয়া হয় না। মন্দিরের গর্ভগৃহে মোবাইল ও ক্যামেরা নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তাই মূল মন্দিরের বিগ্রহের ছবি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। মন্দির প্রাঙ্গণ পরিক্রমা করে তার কিছু চিত্র আমি আপনাদের সামনে শেয়ার করলাম। মন্দির পরিক্রমা করার সময় মন্দির প্রাঙ্গণে একটি স্থানে প্রবচন চলছিল। কিছু সময়ের জন্য প্রবচন শুনলাম। বললাম পরে এবার কি করবো, অনেকে বলে না যে এবারে মনুষ্য জন্মে ইয়ে করে এখন আনন্দ করে পরে পরে জন্মে এই জিনিসটা পাবো কিনা কোনো গ্যারান্টি নেই। মনুষ্য জন্ম পাবেন না পরে এবারে, আর আপনার কর্মফল অনুযায়ী আপনাকে সেই জায়গায় আপনাকে জন্ম দেওয়া হবে। এবার বাড়ি ফেরার পালা। নবদ্বীপ ধাম ও মায়াপুর ইস্কন মন্দির ধামের পবিত্র পরিবেশ আমাদের মনে করিয়ে দেয় ভক্তি ও নাম সংকীর্তনের মধ্যেই রয়েছে চিরন্তন শান্তি ও আনন্দের পথ। এই আধ্যাত্মিক যাত্রা শুধু একটি দর্শনই নয়, এটি এক অন্তরের অনুভূতি। বিষ্ণুপ্রিয়া হল স্টেশন থেকে সন্ধ্যে 6:10 কাটোয়া ব্যান্ডেল লোকাল ধরে চলে এলাম ব্যান্ডেল স্টেশন। এই ব্যান্ডেল স্টেশন থেকে ব্যান্ডেল হাওড়া লোকাল ধরে রাত্রি 9টা 20 পৌঁছে গেলাম বালি স্টেশন।